আজকে সকাল ভোরবেলা অনেক বৃষ্টি ছিল, উঠে দেখি যে বৃষ্টিতে একদম চতুর্দিক ভরে গেছে। এখন আবার বৃষ্টি চলে গেছে। আবহাওয়াটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আর সারা রাত ঘুমাইতে পারি না, মেয়ের অনেক জ্বর আর কাশি। তো সকালে উঠে আগে ওকে নাস্তা তৈরি করে দিলাম আর জ্বরটা দেখলাম। আর বাচ্চার কিছু হলে মার একদম ভালো লাগে না। আমার তো কেমন ছটপট ছটপট লাগতেছে, সারা রাত মনে মনে খারাপ কিছু ভাবতেছি যে কিছু থেকে কি হয়ে যায়। সেই জন্য আর খালি সকালে চিন্তা করতেছি। তো কী আর করব, ঘরের মধ্যে একা যেহেতু বাচ্চা নিয়ে থাকি, কত রকমের ভয় মাথার মধ্যে কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম, চলে আসলাম আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা মেয়ের গায়ে হাত দিয়ে দেখি অনেক জ্বর, সারা রাত গায়ে জ্বর ছিল, জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই। তো সকালবেলা একদম গা পুড়ে যাচ্ছে, আমি তো একদম টেনশনে শেষ, কারণ বাচ্চার কিছু হলে আমার কোনো কিছু ভালো লাগে না। তো ওকে আগে একটা নুডলস খাইয়ে দিয়ে আমি ওষুধ খাইয়ে দিলাম, দিয়ে ওকে শোয়াই দিয়ে আমি আসছি থালা বাসন ধোয়ার জন্য। রান্নাঘরে সব কিছু এলোমেলো হয়ে আছে, কারণ বাচ্চা অসুখ হলে কোনো কাজ কেন জানি হাতে উঠে না, খুবই খারাপ লাগে, মা বলে কথা। সেজন্য বাচ্চার অসুখের সময় কি করব, বাধ্যতামূলক কাজ তো করতে হবে। আজকে আরও শুক্রবার, ঘরে অনেক কাজ। আজকে আমি কাপড় ভিজা দিয়ে রাখছি রাতের বেলা, এই কাপড়গুলো ধুতে হবে। তার মধ্যে হচ্ছে ঘরটা ঝাড়বো, মুছবো, অনেকগুলো কাজ আগে থেকে শিডিউল করে রাখি যে শুক্রবার দিনই করব। অনেক সময় আগে করে ফেলে, কিন্তু এদিন করি না, শুক্রবারের আশে বসে আছি। এদিকে মেয়ের জ্বর, মনে মনে খারাপ কিছু মাথার মধ্যে ঢুকতেছে। এর মধ্যে আমি টাইফয়েডের টিকা দিছি মেয়েকে, সেই জন্য মাথার মধ্যে অনেক খারাপ কিছু কাজ করতেছে যে কী হইতে হতে কী হয়ে যায়। তো মেয়েকে একটু পরপর চেক করতেছি, দেখতেছি জ্বরের ওষুধ খাওয়ানোর পর জ্বরটা একটু নামছে। আর এর মধ্যে আমি চলে আসছি ঘর ঝাড়ার জন্য। ঘর ঝেড়ে বাকি সব কিছু যা আছে তা একটু মুছে টুছে নিচ্ছি, কারণ আমার যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এত বড় লোক না, আমি বড় লোক হলে আমার ঘর ভর্তি অনেক দামি দামি ফার্নিচার থাকতো। আল্লাহ আমাকে যা দিছে তাতেই আমি খুশি, এইভাবে যাতে সারা জীবনটা কাটাতে পারি। আমার আর বেশি কিছুর দরকার নাই, খালি রিজিক আল্লাহ যাতে ভালো একটা রিজিক দান করে, আর কিছু চাই না। তো এদিকে আমি ঘর দোয়া ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, এক রুম গুছিয়ে নিলাম। ঘরটা প্রতিদিনই গুছাতে হয়, একদম বাচ্চা ঘরের মধ্যে এলোমেলো করে ফেলে। আর সবসময় আমার ঘরে কাজ করতে ভালো লাগে না, আমি আজ প্রতিদিন সকালে একবার আমি ঘরটা গুছিয়ে ফেলি, একদম ঝাড়ু টাড়ু দিয়ে ভালো করে মুছে ফেলি। তো এদিকে আমার ঘর দোর ঝাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, দুইটা রুম। এখন বাকি আরেকটা রুম আছে, এই রুমটাকে এখন মেয়েকে শোয়াই দিয়েছিলাম, মেয়ে উঠে এখন মোবাইল দেখতেছে। তো ও মোবাইল দেখতেছে আর চুপচাপ করে বসে আছে, এতে ভালোই লাগতেছে। মনের ভিতর থেকে ভয়টা একটু কেটে গেল। কিন্তু কি, এই তো শুরু হয়ে গেছে নাচানাচি, জ্বর কমার সাথে সাথে চলে গেলাম মেয়েকে নিয়ে দোকানে, কারণ কাপড় আরও কতগুলো কাপড় জমছে বালতিতে, এগুলো ভিজার দিয়ে রাখছি, এগুলো রাতে ধুবো। সেই জন্য মেয়ে চিপস খাবে, ওর নাকি মুখে কোনো কিছু ভালো লাগতেছে না। আর এই পচা চিপসটাইও খাবে, একদম মজা নেই চিপসটা, আমার কাছে ভালো লাগে না। তো ওর থেকে আমি একটা চাই নিলাম, বললাম দেখি মা কেমন টেস্ট লাগে। তো ও আমাকে একটা দিছে, এত বাজে, আমার কাছে একদম ভালো লাগে নাই। ওর থেকে কেন জানি মজা লাগতেছে, আসলে জ্বরের মুখ তো সেই জন্য। তো এদিকে আমি মাথার মধ্যে একটা প্যাক তৈরি করে লাগাই নিলাম, লাগিয়ে ধুয়ে ফেলছি। আর এদিকে কাপড় চোপড়গুলো সব ধুয়ে ছাদের উপর দিয়ে আসছি। আরও কিছু কাপড় বাথরুমে রয়ে গেছে, ওগুলো আমি রাত্রের বেলা ধুবো। তো সবগুলা কাপড় আমিও কাজ করে, আমার মেয়েও কাজ করে, সবসময় আমি যা করে তা করার চেষ্টা করে। জানি না ও বড় হলে কেমন হয়, এই অসুখের মধ্যেও চলে আসছে ছাদের উপর। ও একা ঘরে থাকতে ভয় পায় সেই জন্য। আর ওর মাথাটা আমি একটু ধুয়ে দিছি, গায়ের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, কারণ জ্বরের শরীরের মধ্যে একটু ঠান্ডা লাগলে ভালো লাগবে। এদিকে আমাদের এখানে মিলাদ হচ্ছিল, তো আমি ওখানে টাকা দিতে দেখে আমাকে তবরক দিয়ে গেল। দুপুরে আর রান্নার ঝামেলা নাই, এটা দিয়ে আমরা মা আমি দুজনে আজকের দিনটা কাটিয়ে দিব। কারণ দুজন মানুষ, যেগুলো দিছে এগুলাই অনেক বেশি। আর আমরা একটু বিরিয়ানি কম খাই, বেশি একটা পছন্দ করি না, যা দিছে তাই। যেহেতু তবরক, বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম, মেয়েকেও খাইয়ে দিলাম যাতে মেয়ের জ্বরটা ভালো হয়ে যায় সেই জন্য। তো এদিকে আবার আমিও খেতে সাথে বসে খেয়ে ফেললাম, এই আর কি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন তারা একটা সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাদেরকে উৎসাহ জাগায়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।